আপনার হাতে তো ক্ষমতা, আপনি গুলি করে এখান থেকে বাইরে হলে গুলিও করে দিতে পারেন, আপনার সেই ক্ষমতা আছে। আপনি তাহলে কথা বলেন, আমরা চলে যাই। নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা মেনে নিয়েছি। সবারই কম বেশি অভিযোগ ছিল, সেটাও আমরা মেনে নিয়েছি। এই 5 মাসের টিআইবি রিপোর্টটা আপনি দেখেছেন ফারাবি ভাই? এই টিআইবি রিপোর্টে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, টিআইবির রিপোর্টে তো এই 5 মাসের কথা বলা হয় না, 100 দিনের কথা বলা হয়েছে, সরকারের 100 দিনের কথা। তার আগে কিন্তু তারা ইন্টারিমের সময় সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে, এটাও তারা বলেছে। এবং সেটাও আমি বলছি, সেটার উত্তর আমি দিচ্ছি। এখানে আসবে না। না না না, আপনি তাহলে কথা বলেন, আমরা চলে যাই। আচ্ছা, শেষ করেন। হ্যাঁ জি। এটা তো মাস্তানি করার জায়গা না। না না, আমি শুনেন, না এইখানে মাস্তানি না, এটা একটা প্রশ্ন ভাই এনাদের গলাবাজির মধ্যে আসতেই জি পারে। জি, আপনি মাস্তানি করতে থাকেন, কেউ কথা বলতে পারবে না তো। বাংলাদেশটা তো এখন জি আপনাদের। জি বলেন। না না, বাংলাদেশ সরকারের যেই পরিস্থিতি, বাংলাদেশ হলো গুজবদের। জি জি, আপনি বলতে থাকেন, আপনার হাতে তো ক্ষমতা, আপনি গুলি করে এখান থেকে বাইরে হলে গুলিও করে দিতে পারেন, আপনার সেই ক্ষমতা আছে। জি জি। আচ্ছা দেখেন, আমার কষ্টের জায়গাটা কোথায়। আমরা তো সারা বাংলাদেশের মানুষ এই সরকারকে ভোট দিয়েছে, দুটো ভোট দিয়েছে। সরকার বিজিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। আমি গণভোটের রায় বাস্তবায়ন না করার যে অবস্থান সরকারের, সেটা নিয়ে সরকারকে অবশ্যই সমালোচনা করার অধিকার একজন নাগরিক হিসেবে আমার আছে। একই সাথে যখন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে ব্যর্থ হয়ে উল্টো সংসদে দাঁড়িয়ে বলেন যে নির্বাচন দিচ্ছিল না, এই জন্য আমরা গণভোটে হ্যাঁ দিতে বলেছি। উনি তো স্বয়ং প্রধানমন্ত্রীর যেই বক্তব্য, যেই আহ্বান, সেই আহ্বানকে উনি ছোট করলেন। কারণ প্রধানমন্ত্রী তো সারা বাংলাদেশের মানুষকে বলে নাই গণভোটের 4টা প্রশ্ন, নোট অফ ডিসেন্ট, এই কথা তো প্রধানমন্ত্রী বলেন নাই। প্রধানমন্ত্রী আনইকুইভোক্যালি সেইড দ্যাট আপনাদের অনুরোধ করছি আপনারা হ্যাঁ ভোট দিবেন। এখন যদি উনার মন্ত্রণালয়ের কেউ সংসদে দাঁড়িয়ে বলে যে আমরা নির্বাচনের জন্য হ্যাঁ ভোট দিতে বলেছি, তাহলে তো এটা খুদ প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে এটা একটা খুবই কনফ্লিক্টিং আচরণ।